আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ জাল্লা শানহুর জন্য, যিনি আমাদেরকে এই মুহূর্তে কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করার জন্য তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের মতো বান্দাদের জন্য এটা বহু প্রকার নিয়ামত, শুকরিয়া। তো এখন মোবাইলের কিছু মাসলা বলবো। মোবাইলের মাসলার সম্বন্ধের মধ্যে একটা মাসলা হচ্ছে, অনেক সময় আমরা মোবাইল নিয়ে নামাজ পড়তে যাই। আমরা মুসলমান, তো মোবাইল নিয়ে নামাজ পড়তে যাই। অনেক সময় ইচ্ছায় অথবা অনিচ্ছায় মোবাইলের ভাইব্রেশন দেই না, সাইলেন্ট করি না। তো দেখা যাচ্ছে ওই মোবাইল নামাজের ভিতরে বেজে ওঠে। অনেকের মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের রিংটোন, এরকম অনেকের মোবাইলের মধ্যে গানের রিংটোন থাকে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, ওই সময় সারা মসজিদ নিস্তব্ধ থাকে, চুপ থাকে। ইমাম সাহেব সূরা কিরাত পড়ে, অনেক সময় সূরা কিরাত আস্তে পড়ে, অনেক সময় জোরে পড়ে। আস্তে যখন কিনা সূরা কিরাত পড়ে, তখন তো মোবাইলে যখন আওয়াজ রিংটোন বাজে, তখন তো এটা খুব চৌকানোভাবে মানুষের কানে পৌঁছায় যায়, মানুষের নামাজ নষ্ট হয়ে যায়। এখন তো সেই ক্ষেত্রের মধ্যে যখন মোবাইল বেজে উঠবে, তখন মোবাইল রিসিভ করানোওয়ালা কী করবে? নামাজকে ভেঙে দিবে? নামাজ ভেঙে দিয়ে মোবাইল রিসিভ করবে, না নামাজের ভিতরে রিসিভ করবে? তো সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ফরমান, তোমরা তোমাদের আমল সমূহকে বিনষ্ট করিও না। তোমরা তোমাদের আমল সমূহকে বিনষ্ট করিও না। অর্থাৎ তোমরা যে আমল শুরু করো, ওই আমলটা অন্য কোনো কারণে নষ্ট করিও না। তাহলে কি করব আমরা? সেটা হচ্ছে, যদি মোবাইল আমাদের পকেটে বেজে ওঠে, তাহলে আমরা এক হাত পকেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে অথবা পকেটের উপর দিয়ে, কাপড়ের উপর দিয়ে এক হাত ঢুকিয়ে এক হাত দিয়ে বাটনে টিপে দিব। টিপে দেওয়ার পরে মোবাইল থেমে যাবে, অথবা বন্ধ করতে পারলে বন্ধ করব। 2 হাত যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে সেটা আমলে কাসেটের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এর জন্য এই মাসলাটা আমরা সবসময় জানবো যে মোবাইল এইভাবে আমরা বন্ধ করি ইনশাআল্লাহ।